ওই অ্যাম্বুলেন্সটাকে যেতে দিতে হবে তোরে ভাই। আরে কি আশ্চর্য, এই রাস্তাটা ক্লিয়ার করো না। অফিসে আমি আরো আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। লাইট বন্ধ করেন, ভাই লাইট বন্ধ করেন, লাইট বন্ধ করেন, এসএসএফ লাইট বন্ধ করতে কইছে। ওই অ্যাম্বুলেন্সটাকে যেতে দিতে হবে তোরে ভাই। আরে কি আশ্চর্য, এই রাস্তাটা ক্লিয়ার করো না। এই রাস্তাটা ক্লিয়ার করে অ্যাম্বুলেন্সটাকে যেতে দাও। এই রাজ, তুমি যাও, ওই তোমার সাথে কয়েকজনকে নাও, ওই অ্যাম্বুলেন্সটা ক্লিয়ার করো, ওই রাস্তাটা ক্লিয়ার করো। ওখানে ওই পাশটা ক্লিয়ার করতে হবে, ওই রাস্তাটা ক্লিয়ার করতে হবে। সবাই পিছনে চাপো, নাহলে সামনে আসো। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতা কর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতা কর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সমস্যা হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, সেই জিনিসগুলো করা যাবে না। একই সাথে অনেক সমস্যা আছে দেশে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে পাশে দাঁড়াতে হবে, মানুষকে ধৈর্য ধারণ করানো শেখাতে হবে বা ধৈর্য ধারণের সহযোগিতা করতে হবে মানুষকে। ঠিক আছে, অফিসে আমি আরো আসবো, কিন্তু এরকম রাস্তা বন্ধ করা যাবে না। আর যদি এরকম রাস্তা বন্ধ হয় তাহলে আমার পক্ষে অফিসে আসা সম্ভব না। কিন্তু অফিসে আসলে নেতাকর্মী সকলের সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব হবে, সাংগঠনিক কাজ করা সম্ভব হবে।
আমি কথা বোঝাতে পেরেছি? রাস্তা বন্ধ করা যাবে না। যদি আমাকে পল্টন অফিসে দেখতে চান সবাই আপনারা, তাহলে রাস্তার পরিবেশ স্বাভাবিক রাখতে হবে। রাস্তা এরকম বন্ধ করা যাবে না, মানুষের চলাচলে বাধা বিঘ্ন দেওয়া যাবে না। বোঝা গেছে?